গির জঙ্গলে এক শিকারী তার তীর ধনুক নিয়ে শিকারের খোঁজে ঘুরছিল। তখনই সে একটি হরিণ দেখতে পায়। সে গাছের পেছনে লুকিয়ে সেই হরিণের ওপর নিশানা সাধে। ঘনে ঝোপের পেছন থেকে একটি ভয়ানক, বিশাল এবং অদ্ভুত রূপের সাদা বাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে নিজের মুখে চেপে ধরে জঙ্গলের দিকে পালিয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সেখানে থাকা হরিণটি পালিয়ে যায়। খবর পাওয়া গেছে যে গির জঙ্গলে রামাপুরামের সুরিয়াপেট এলাকার মধ্যে একটি বিপজ্জনক সাদা বাঘ ঘুরে বেড়াচ্ছে। সবাই সাবধানে থাকবেন। দয়া করে কোনো ব্যক্তি জঙ্গলের দিকে যাবেন না। ওই সাদা বাঘটি ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। স্যার, ওই সাদা বাঘটি কি সত্যি আছে, নাকি মানুষকে ভয় দেখানোর জন্য ছড়ানো কোনো গুজব? এটি গুজব নয়। ওই বাঘটি আগেই কিছু মানুষকে মেরে ফেলেছে, তাই আমরা এই পুরো এলাকাটি নিষিদ্ধ ঘোষণা করেছি। আমাদের মাছ ধরতে যেতে হবে স্যার। আমাদের এই জীবনটা তো এই নদীর উপরই টিকে আছে। আপনার জীবন বেশি জরুরি নাকি মাছ? কিছু সময়ের জন্য ধৈর্য রাখুন। আমি ছোটবেলা থেকেই এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এমন ভয়ানক পরিস্থিতি আমি কখনো দেখিনি। হ্যাঁ, রাতের বেলা এক অদ্ভুত ধরনের গর্জন শোনা যায়। ওই আওয়াজগুলো সাধারণ বাঘের গর্জনের মতো মনে হয় না। ওই গ্রামেরই দুই বন্ধু জগন ও ভগত এই ঘটনার ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলছিল। ভগত, এই গল্পগুলো শুনে আমার ওই রহস্যটা জানার খুব আগ্রহ হচ্ছে। আমারও এমনটাই মনে হচ্ছে। যখন আসলে এই সাদা বাঘের রহস্যটা কি, আমাদের যে কোনো উপায়ই হোক এটা খুঁজে বের করতে হবে। সবাই ভয় পাচ্ছে, কিন্তু সত্যিটা জানার জন্য কেউ এগিয়ে আসছে না। তাই আমাদের যে কোনো উপায়ে জঙ্গলে গিয়ে এই রহস্যের সন্ধান করতে হবে। তাহলে কালই আমাদের যাত্রা শুরু হোক। ঠিক আছে, কাউকে না জানিয়েই বেরিয়ে পড়ব। পরের দিন সকাল সকাল জগন ও ভগত দুজনেই নদীর পাড়ে পৌঁছে যায়। সেখানে দুজন মাঝি নিজেদের নৌকায় বসেছিল। রামাইয়া ভাইয়া, আপনি কি আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাবেন? কি বলছো? ওইটা তো নিষিদ্ধ এলাকা। পুলিশ বলেছে যে ওখানে কেউ যেতে পারবে না। বলা হয় যে ওখানে যায় তাকেই ওই ভয়ানক সাদা বাঘটা মারি ফেলায়। সত্যি? আমরা এটাই জানতে চাই যে ওই সাদা বাঘটি কি সত্যিই আছে, নাকি এই সব শুধু গুজব? কি সব কথা বলছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি মায়া নেই কো? আমরা বিপদের মুখোমুখি হতে প্রস্তুত। আপনি আমাদের এখনই ওখানে নিয়ে চলুন। যত টাকা লাগবে আমরা দিয়ে দেব। আচ্ছা, ওখানে যাওয়ার জন্য 2000 টাকা লাগবে, কিন্তু ওখানে পৌঁছানোর পর আমি তোমাদের সঙ্গে জঙ্গলের ভেতরে যেতে পারবো না। আপনার আমাদের সাথে জঙ্গলের ভেতর আসার কোনো দরকার নেই। এই নিন আপনার টাকা। এবার নৌকাটি জঙ্গলের দিকে নিয়ে চলুন। আমার তো খুব ভয় লাগছে। তাহলে এই ওষুধটা খেয়ে নিন, সাহস চলে আসবে। রামাইয়া ভগতের দেওয়া ওষুধের বোতলটি নিয়ে খেয়ে নেয়। এই ওষুধটা খাওয়ার পর এখন কিছুটা সাহস এসেছে। তোমরা সত্যি কি জঙ্গলের ভেতরে যেতে চাও, তাই তো? অর্ধেক রাস্তায় গিয়ে দেখো আবার নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলবো না তো? না রামাইয়া, আমরা একদম পিছিয়ে আসবো না। আর যে কোনো উপায়েই আমাদের ওই সাদা বাঘের রহস্য জানতেই হবে। ঠিক আছে, কিন্তু ওখানে তোমাদের সাথে কিছু হলে তার দায় কিন্তু আমার থাকবে না। ঠিক আছে রামাইয়া, ওসব চিন্তা ছাড়ুন আর নৌকা চালান। এভাবেই রামাইয়া, ভগত এবং জগন তিনজনেই নৌকায় বসে নদীর পথ ধরে জঙ্গলের দিকে রওনা দেয়। এই নদীটা খুব বিপজ্জনক। দেখতে অবশ্যই সুন্দর লাগে, তবে আমি গত 20 বছর ধরে এই নদীতে নৌকা চালাচ্ছি। আমার চোখের সামনে কত চেনা অচেনা মানুষ বিভিন্ন দুর্ঘটনায় এই নদীতে মারা গিয়েছে। হ্যাঁ, এই নদীটি খুব সুন্দর, তবে এই নদীর চেয়েও আমাদের গির জঙ্গল বেশি সুন্দর। জঙ্গলের ভেতরের পরিবেশ খুব মনোমুগ্ধকর। গির জঙ্গলের এই সৌন্দর্যের পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। সেই সব রহস্যের মধ্যে একটা হইল এই মানুষকে মেরে খাওয়া সাদা বাঘের গল্প। আসলে বাঘ সাদা কিভাবে হতে পারে? এটা কারো বানিয়ে বলা গল্প মনে হচ্ছে। না ভগত, যখন এত মানুষ এর ব্যাপারে কথা বলছে তখন আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত। আপনি কি তাকে কখনো দেখেছেন? আমি তাকে সরাসরি দেখিনি, তবে একবার আমার এক বন্ধুও তোমাদের মতো তাকে দেখতে জঙ্গলে গিয়েছিল। কিছু সময় পর বাঘের গর্জন শোনা যায়।
তারপর সে আর কখনো ফিরে আসেনি। কি ব্যাপার রামাইয়া, আমাদের ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাচ্ছি নে, আমি বলছি যে আমার বন্ধুটি সত্যি সত্যিই ওই সাদা বাঘের হাতে মারা গিয়েছিল। তাহলে আপনি বলছেন যে ওই সাদা বাঘটি সত্যিই জঙ্গলে আছে? তোমরা মানো আর না মানো, এই জঙ্গলে সাদা বাঘ আছে এবং সে মানুষকে মারি ফেলাচ্ছে, এটা সত্যি কথা। এর মধ্যেই নৌকাটি জঙ্গলের কিনারায় পৌঁছে যায়। দেখো, আমরা জঙ্গলের কাছে পৌঁছে গেছি, তোমরা জঙ্গলের ভেতরে যাও। যদি ফিরে আসতে পারো তবে আমি তোমাদের অন্য পারে পৌঁছে দেব। ঠিক আছে রামাইয়া, আপনি এখানেই থাকুন, আমরা জঙ্গল থেকে ঘুরে আসছি। ভগবান, এই বোকাগুলোকে ওই বাঘের হাত থেকে রক্ষা কইরো। জগন ও ভগৎ দুজনেই জঙ্গলে প্রবেশ করে এবং রাস্তার ওপর হাঁটতে থাকে। জঙ্গলটা কত শান্ত আর শান্তিতে ভরা, তাই না? হ্যাঁ জগন, এখানকার পরিবেশ খুবই মনোরম। কি ব্যাপার ভগৎ, এমন মুখ করে আছে কেন? ভয় পাচ্ছ নাকি? না জগন, আমি যদি ভীতু হতাম তাহলে তোমার সাথে এত দূর আসতামই না। হঠাৎ তারা জঙ্গলে এক আদিবাসীকে দেখতে পায়। তোরা কে বটে, আর এখানে তোরা কি করছিস? আমরা ওই সাদা বাঘের ব্যাপারে জানতে এসেছি। দেখো, তোমরা এখনই ফিরে যাও। কি ব্যাপার বৃদ্ধমশাই, আপনিও আমাদের ভয় দেখাচ্ছেন? আমরা ফিরে যাব কেন? যদি এখানেই থাকো তবে নিজের প্রাণ হারাবে। আমার কথা বুঝো আর এখনই ফিরে যাও। তাহলে আপনি কে? এত বড় জঙ্গলে একা একা কি করছেন? আমি এ জঙ্গলের রক্ষক বটে। কে? আপনি জঙ্গলের রক্ষক? এটা বিশ্বাস করা কঠিন। না মানলে সেটা তোমার ইচ্ছা। এখান থেকে শান্তিতে যাবে কি না? আগে এটা বলুন যে ওই সাদা বাঘটা কোথায় থাকে, তাকে দেখার পরেই আমরা যাব। ও প্রশ্নের উত্তর জানা তোমাদের জন্য ভালো হবে না। আপনি কিছু লুকোচ্ছেন? আমি তোমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি বটে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটি জোরালো গর্জন শোনা যায়। ওই আওয়াজটা কিসের ছিল? আমি এত ভয়ানক আওয়াজ আগে কখনো শুনিনি। পালাও কেনে? কেন? আরে সি তো আসছে। তারা আবারও বাঘের একটি জোরালো গর্জন শুনতে পায়। গাছগুলোর মাঝে কিছু একটা নড়ছে। হ্যাঁ, আমিও ওখানে কিছু একটা নড়তে দেখলাম। হঠাৎ ঝোপঝাড় থেকে একটি বিশাল সাদা বাঘ বাইরে লাফিয়ে পড়ে। লাও, নিজেদের চোখে দেখে লাও, তোমাদের মৃত্যু এখন সামনে দাঁড়িয়ে আছে। এখন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি পলায়া নিজেদের প্রাণ বাঁচাবে? পালাও জগন! জগন সেখান থেকে পালাতে শুরু করে। বাঘটি জোরে গর্জন করতে করতে দৌড়ে আসে এবং ভগতের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে ভগতকে মুখ চেপে ধরে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। বাঁচাও, বাঁচাও! আরে পিছে ফিরে তাকাও না, পালান যাও। আর তোমারও বন্ধু বাঘের শিকার হয়ে গেছে। কম করে তুমি তো নিজের প্রাণটা বাঁচায় ফিরে যাও। আরে ভগত, এত মানুষ আমাদের সতর্ক করেছিল, তাও আমরা বোকার মতো এখানে চলে এলাম। শেষ পর্যন্ত তোমার প্রাণই চলে গেল। আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। দেখো বাবা, এখানে বসে দুঃখ করলে তোমার বন্ধু ফিরে আসবে নাই। এখন তোমার নিজের প্রাণ বাঁচানো উচিত। এখনই এখান থেকে চলে যাও। সবকিছু মাত্র কয়েক মুহূর্তের মধ্যে হয়ে গেল। সবার বোঝানোর পরেও আমরা শুনিনি, আর এখানে এসে ভুল করে বসলাম। আরে তুই তো ভাগ্যবান আছিস যে ও সাদা বাঘকে দেখেও আরে জীবিত ফিরে যাচ্ছিস। আমাদের এখানে আসা উচিত হয়নি। আরে সতর্কবাণী অবহেলা করার এটাই পরিণতি হয় রে। আবারও বাঘের গর্জন জোরে জোরে শোনা যেতে থাকে। আরে আরে বাপরে, ওই মনে হয় সাদা বাঘটা আবার আসছে। এই বলে সে নৌকার দিকে দৌড়ে পালায়। কি হইল জগন, তোমার বন্ধু ভগৎ কোথায়? ওকে ওই সাদা বাঘটা নিয়ে গেছে এবং মেরে ফেলেছে। আমি তো আগেই বলেছিলাম এই জঙ্গলকে হালকাভাবে নিও না। আমি আমার বন্ধুকে হারিয়ে ফেললাম, এই স্মৃতি আমি জীবনেও ভুলতে পারবো না। রামাইয়া নৌকাটির দাঁড় বাইতে বাইতে বলে, গির জঙ্গল এক অদ্ভুত জায়গা, কিন্তু যারা এর নিয়ম মেনে এর সম্মান করে না তাদের এ কখনোই ক্ষমা করে না গো। দেখলে বন্ধুরা, এই ছিল আমাদের সাদা বাঘের গল্প। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে দিন।